হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? ফিরে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো কিছুদিন পরে রয়েছে জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোতে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমাদের এখানে ঠাকুর তোলা হবে। তো সেইটা তোমাদেরকে দেখাবো। তো এই 2025 থেকে আমরা ফার্স্ট ঠাকুর তুলছি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে একটি ছোট সরু জায়গা রয়েছে। সেই জায়গাতে আমরা ঠাকুর তুলবো, তাই আমরা এখন প্যান্ডেল করছি। প্যান্ডেলের চারিদিকে বাঁশ লাগানো হয়ে গেছে, তাছাড়া নিচে কাটমাও লাগানো হয়ে গেছে। মনে হচ্ছে কালকে শেষ হয়ে যাবে সব কিছু কাজ। বুধবার দিন রাত্রেবেলা আমাদের সম্পূর্ণ প্যান্ডেলের কাজ শেষ হয়ে গেছিলো। তো বুধবার দিন আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ বুধবার দিন আমি এখানে ছিলাম না। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ জগদ্ধাত্রী পুজো। তাই আমাদের এখানে ঠাকুরমশাই পুজো করতে এসেছে, তাই পুজো হচ্ছে এখন। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে একটু সামনে এলে এখানে জগদ্ধাত্রী ঠাকুর ওটা তোলা হয়েছে। তো এদিকে রয়েছে আরও বাড়ি। এখন জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, এখন প্রায় রাত 9:30 মতো বাজে। তো আমরা আজকের কিছু বাজি এনেছিলাম। তো এখন এখানে তুবড়ি রয়েছে, সেই তুবড়িটা আমরা অনেকক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু জ্বলছিল না। আমাদের ছোট জায়গা, তাই আমরা রাস্তায় এখানে তুবড়িটা জ্বালাচ্ছি। তো তুবড়িটা আমরা অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছি, তবুও জ্বলছে না। তো আমরা আরও চেষ্টা করে যাচ্ছি। তারপর অনেক চেষ্টা করার পর প্রায় 5-10 মিনিট তারপরে আমরা তুবড়িটা জ্বালাতে পেরেছি। তারপর তুবড়িটা জ্বলেছিল, অনেকক্ষণই জ্বলেছিল, কিন্তু প্রায় 5-10 সেকেন্ডের মতো। আজকে আমরা একটা ফানুস এনেছিলাম, ফানুসটাও আছে, জ্বালাচ্ছি এখন। তো ওপরে যে রাস্তায় আমরা করছি সেই রাস্তার ওপরে অনেক ইলেকট্রিকের তারও রয়েছে, তাই এটা অনেক সাবধানে করতে হচ্ছে। তাছাড়া গাছপালাও রয়েছে। তো এখন আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজ হচ্ছে গিয়ে শনিবার। আজ আমরা কিছু খেলার আয়োজন করেছি, যেমন মিউজিক বল ও দই চাটা। দই চাটাটা তোমরা হয়তো কোনোদিন শোনোনি। তো আমাদের এখানে ফার্স্ট টাইম এটা করা হচ্ছে। তো সেটা কেমন খেলা, মিউজিক বলটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এখন এখানে হবে দই চাটা খেলা। দই চাটা খেলাটা হচ্ছে যে 4 জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং 4টি করে প্লেট সামনে বেঞ্চিতে রাখা থাকবে এবং প্রতিযোগীদের হাত দুটো পিছন থেকে বাঁধা থাকবে। তাদেরকে স্টার্টিং পয়েন্ট থেকে এসে এখানে যে প্লেটগুলো রাখা আছে তাদের নিজেদের সেই প্লেটগুলো চেটে পরিষ্কার করে খেতে হবে। যার প্লেট যত পরিষ্কার হবে এবং যে আগে শেষ করতে পারবে সেই প্রতিযোগিতা জিততে পারবে। তো কেমন লাগলো এই খেলাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা নতুন ধরনের খেলা একটা বলতে গেলে। শনিবার দিন যে আমরা দই চাটা খেলা করেছিলাম সেখানে 4 জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উঠেছিল। আজকের সেই ফাইনাল রাউন্ডের খেলা। আজকের হচ্ছে কি সেই 4 জন প্রতিযোগীর সামনে দই রাখা হয়েছে। নিয়ম সেই একই রয়েছে, যে আগে দই চেটে খেয়ে শেষ করতে পারবে এবং যার প্লেট যত পরিষ্কার হবে সেই ফার্স্ট। তাছাড়া তারপরে আমরা সেকেন্ড ও থার্ডকে বেছে নেবো। এখন যে দই চাটা খেলাটি হলো সেখানে আমরা ফার্স্ট এবং সেকেন্ডকে বেছে নিয়েছি, কিন্তু কে থার্ড হবে সেটা বুঝতে পারছিলাম না, কারণ এরা দুজনে একই টাইমে এবং একইভাবে প্লেট পরিষ্কার করে চেয়েছিল। তাই কে সে থার্ড সেটা বোঝার জন্য আমরা আবার এদের দুজনের মধ্যে খেলাটি করাচ্ছি। আজকে হাঁড়ি ভাঙা খেলাও রয়েছে। এখন হাঁড়ি ভাঙাই খেলা হচ্ছে। দই চাটা খেলা হয়ে যাওয়ার পরে আমি হাঁড়ি ভাঙা খেলা খেলেছিলাম, কিন্তু আমি হাঁড়ির কাছে আসতে পেরেছি, কিন্তু হাঁড়িটা ভাঙতে পারিনি। আর বাকি কেউ কিন্তু হাঁড়ির কাছে আসতে পারেনি। আজ বুধবার, আমরা আজকে বিসর্জন করে দিচ্ছি। তো এখন আমরা সেই ছোট রাস্তায় ওপরে ইলেকট্রিকের তার রয়েছে, তাই আমরা আজকেরও সাবধানে এবং স্কাই শটটি জ্বালাচ্ছি।
আর একটু পরে বিসর্জন হবে, তখন তোমাদেরকে দেখাবো। তাছাড়া এখন সবাই একটু নেচে নিচ্ছে, আমি নাচি না কারণ আমার ভালো লাগে না নাচতে। এখন আমাদের বিসর্জন করা হবে, তাই সবাই মিলে ঠাকুরকে ধরে বিসর্জন করার জন্য নিয়ে যাচ্ছে। তো আমাদের যেই সামনে পুকুর আছে এখানে যাই ঠাকুর উঠুক, এখানেই বিসর্জন করা হয়। তো এখন আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন আমাদের ঠাকুর বিসর্জন করা হয়ে গেছে। এবার যারা পুকুরে নেমেছিল তারা বাড়িতে গিয়ে স্নান করবে এবং আমরা এখন সবাই বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত এখন বাই।